বাঙালি বাড়ি মানেই রবিবারের মেনু মাংস ভাত মাস্ট। বাট মাঝে মাঝে একটু অন্যরকমও তো খেতে ইচ্ছা করে। তো আজ রবিবারের লাঞ্চে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই বাজার থেকে বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি এনে সেটাকে এবার ক্লিন করতে হবে। পিঠের কাছের যে সরু সুতোর মতো ময়লাটা থাকে সেটা কাঁচি দিয়ে আমরা বের করে নিচ্ছি। আর মাছটাকে বাজার থেকেই কেটে আনা হয়েছে। এরপর মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হলো। মাছটাকে ম্যারিনেশনে রাখা হলো। চলুন এবার অন্যান্য মশলাগুলো তৈরি করে নেওয়া যাক। থাকছে পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো পিউরি আর মাস্ট নারকেল মালাই। এছাড়া বিভিন্ন মশলা জিরে, ধনে, হলুদ, গরম মশলা এগুলো তো থাকছেই। সাথে করছি একটা পেস্ট যেখানে আদা, কিছুটা মৌরি, কিছুটা সর্ষে আর আপনাদের কাছে যদি কাজু থাকে সেটা দিতে পারেন, আর কাঁচা লঙ্কা। এর একটা সুন্দর পেস্ট করে নেব। চলুন, রেডি হয়ে গেছে আমার পেস্ট। টমেটো পিউরি, পেঁয়াজ বাটা আর যে মৌরি সর্ষে দিয়ে যে পেস্টটা করেছি সেটা, আর এখানে নারকেল মালাই। প্রথমেই ওভেন অন করে কড়াই দিয়ে মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। চলুন তাহলে শুরু করা যাক। মাছগুলোকে আমি 3টে ব্যাচে ভেজে নিয়েছিলাম। এক একটা ব্যাচে 4টে করে মাছ ছিল। দেখুন মাছগুলো এত টাটকা আর এত ফ্রেশ। কড়াইয়ে দেওয়ার সাথে সাথে কালারটা দেখুন, দারুণ না? চলুন বাকি রান্নাটা এভাবেই দেখে নিই। কমেন্টে জানান তো আপনাদের প্রিয় মাছ কোনটি, চিংড়ি না ইলিশ? আমার তো দুটোই ব্যাপক লাগে। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। 30 সেকেন্ড বা 40 সেকেন্ড ম্যাক্সিমাম ভাজতে হয় এই মাছ। যাই হোক, মাছগুলো ভালোভাবে ভেজে নেবার পর কড়াইয়ে আবার তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ কষানোর পর যখন ধীরে ধীরে ব্রাউন কালার আসবে তাতে দিয়ে দেব টমেটো পিউরি। এরপর আবার কষতে থাকবো। তারপর যখন টমেটোর কাঁচা গন্ধটা যাবে এবং একটু তেল ছাড়বে তখন দিয়ে দেবো সেই আদা, মৌরি, সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এরপর কষতেই থাকবো। এই রান্নাটার স্বাদ অনেকটা নির্ভর করে এই মশলাগুলো কষার মধ্যে দিয়ে। যখন আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়বে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। একটু চিনিও দিতে পারি যাতে কালারটা আরও বেশি ব্রাইট হবে। সবই আপনাদের নিজেদের পরিমাণ মতো দেবেন। এরপরে
আস্তে আস্তে মশলা আরও কষা হয়ে গেলে দিয়ে দেব লবণ স্বাদ মতো। এরপর কষতে থাকবো। যখন পুরোপুরি তেল ছেড়ে দেবে নারকেল মালাই দিয়ে দেব। নারকেল মালাই দেবার পর যখন একটু ফুটবে গ্রেভিটা, ধীরে ধীরে মাছগুলো দিয়ে দেব গ্রেভিতে। এরপর আর কি 80% রান্না তো এখানেই কমপ্লিট। এরপর একটু নাড়িয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। শেষে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। গরম গরম লাল লাল ঝাল ঝাল চিংড়ি মাছের মালাইকারি। তো আজ রবিবারের দুপুরের মেনু সুপারহিট।